2025 সাল শুরুর সময় আমরা কি ভেবেছিলাম যে এবার ভালো করে পড়ব, বিরাট রেজাল্ট করব, বাবা মাকে প্রাউড ফিল করাবো। আদেও কি তুমি সিরিয়াস নিজেকে নিয়ে, নিজের কেরিয়ারকে নিয়ে? ভাবো কাল পড়বো ভাবতে ভাবতে জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি শেষ, এবার মার্চও শেষ হবে। এবার তো সিরিয়াস হও। যদি সময় থাকতে সময়ের গুরুত্ব না বোঝো তাহলে অটোমেটিকলি জীবন শেষ, পড়ে থাকবে আফসোস। এবার শুধুমাত্র 7 দিনের জন্য একটা চ্যালেঞ্জ নাও। যদি তুমি ভালো রেজাল্ট না পাও, যদি এটা ফিল না হয়, তাহলে তুমি এতদিন যেইভাবে পড়ে আসছো সেইভাবেই পড়ো। সকালে ঘুম থেকে উঠলাম, প্রথম কাজ টু ডু লিস্ট বানানো। আজ সারা দিনে আমি কোন 3টা সাবজেক্ট পড়বো, কোন কোন টপিকগুলো পড়বো। ডেলি ম্যাক্সিমাম আমি 2 থেকে 3টা সাবজেক্ট পড়বো, এর বেশি না। আমি লিখে নেব একবারে ডিটেলসে যে এই চ্যাপ্টারের এই টপিকটা আমি পড়বো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে আমি লিখে নিলাম। এবার লিখে নেওয়ার পর এবার সাইডে একটা করে বক্স বানিয়ে দিলাম। যখন আমি সেই কাজটা কমপ্লিট করব, একটা করে টিক মারবো। আমি টার্গেট সেট করব একদমই সামান্য ছোট ছোট টার্গেট। ফর এক্সাম্পল, একটা চ্যাপ্টারের শুধুমাত্র 3টে টপিক বা 4টা টপিক, শুধুমাত্র 10টা থেকে 15টা ম্যাথের প্রবলেম সলভ করব, আর কিছু না। এইভাবে আমি ছোট ছোট টার্গেট সেট করব। আমার উদ্দেশ্য থাকবে একটাই, একটা ভালো হ্যাবিট তৈরি করা, ডেলি পড়াশুনো করার একটা হ্যাবিট তৈরি করা, অভ্যাস তৈরি করা। এটা অবশ্যই জানো, অনেকের কাছেই শুনেছো যে প্রথমে আমরা হ্যাবিট বানাই, অভ্যাস বানাই, পরে সেই অভ্যাস আমাদের জীবন বদলায়। সবার প্রথমে আমি একটা অভ্যাস তৈরি করব, যাতে আমি ডেলি প্রত্যেক দিন একটু একটু করে পড়তে পারি। পড়ার অভ্যাসটা যাতে আমার তৈরি হয়। একবার যখন আমার অভ্যাস তৈরি হয়ে যাবে, তখন আমি একটু একটু করে টাইম বাড়াবো, টার্গেট বাড়াবো, কিন্তু তার আগে নয়।